আমি সাদিক, পেশা একজন প্রভাষক। একটা কথা লিখেছিলাম যে কিসের অ্যাপ প্রমোট করছে। আমরা শঙ্কিত, কারণ কি আমাদের বর্ডার বেসড এরিয়া, এমনিতেই চোরাহাটে তরুণ প্রজন্ম মাদকের ছোবলে অতিষ্ঠ এবং অনেক পরিবার ধ্বংস হয়ে যেতে দেখেছি। সাথে যদি যুক্ত হয় জুয়া, এটা আমাদের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। আর সেই সাথে আপনারা সমাজের যে সুশীল মানুষ, প্লাস আপনারা সংবাদকর্মী, বাংলাদেশ বা একটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা অবশ্যই বিষয়টা আশা করি সমাপ্ত করতে পারব। আজকের এই সম্মেলন মূলত ওই মেয়েটার জিডি করাকে কেন্দ্র নিয়ে। মেয়েটির নাম প্রমি, আমি আগেও বলেছি, বাড়ি বেগমপুর, দর্শনা থানার অধীনে। তিনি দর্শনা থানাতে 4 জন সাংবাদিক ও আমার নামে একটি জিডি করেছে। এই জিডির কপি যখন আপনাদের হাতে এসছে, শুধু আপনারা না, সারা বাংলাদেশে মোটামুটি এটি ভাইরাল হয় এবং চরম একটি বিতর্কের ঝড় ওঠে যে অ্যাপ প্রমোশনকারী জিডি যাচাই বাছাই ছাড়া এনরোল হয়েছে থানাতে। এটা আমাদের কাছে খুবই দুঃখের একটি ব্যাপার এবং অনাকাঙ্ক্ষিত। আমরা আশা করি যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ প্রশাসন যারা আছে, বিষয়টি অবশ্যই খতিয়ে দেখে দোষীদের শাস্তি দিবে। আপনারা জানেন যে প্রচলিত যে আইন আছে বাংলাদেশে, এই প্রচলিত আইন অনুযায়ী ডেফিনেটলি এই গ্যামলিং প্রমোশন করা বা খেলা, অর্থাৎ জুয়া কেউ খেলুক বা প্রমোশন করুক, এটা ফৌজদারি একটি অপরাধ, রাইট? সুতরাং আমরা বলতে চাই যে আমরা তো এটার সাথে জড়িত নয়, আমরা প্রতিরোধ করতে গিয়েছি। এখন আমাদের বলতে বাধ্য হতে হচ্ছে যে চোরের মায়ের বড় গলা, যিনি অপরাধ করছেন তিনিই উল্টে অভিযোগ করছেন। আমরা অবশ্যই আপনাদের মাধ্যমে, আপনারা যারা মিডিয়া কর্মী আছেন, আমরা ছড়িয়ে দিচ্ছি এই কথাগুলো, আপনারাও একটু শেয়ার করবেন প্লিজ, কারণ আমরা চাই এটা সঠিক তদন্ত এবং উপযুক্ত দোষীর বিচার। ধন্যবাদ সবাইকে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে, আপনারা